অনুপাতে আমল করলে নবী ওই দুটি জ্ঞানের আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কোরআন শরীফে উলুল আমর মানতে বলা হয়েছে। নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেফে সালিহিনদের দিক নির্দেশনা পথে চলতে বলা হয়েছে। আপনি যদি আজকে মনে করেন খামোক আমি শুধু কোরআন মানবো, হাদিস মানবো, আর মাঝখান থেকে যারা আছে আমি কাউকে মানবো না, তাহলে কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে পক্ষান্তরে, প্রকারান্তরে। কেমন ভাবে? শুধু যদি কোরআন হাদিস দেওয়ায় পৃথিবীতে মানবতার যদি মুক্তি হতো, তাহলে আল্লাহ পাক বিশ্বনবীকে কেন পাঠালেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লেন, মানুষকে জানালেন। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল যে আল্লাহর পক্ষ থেকে যে বাণী যে পাবে সেটা মানুষের কাছে পৌঁছে দেবে, এবং তারা যে অন্যায় কাজ করবে সেই অন্যায় কাজ থেকে তাদেরকে পবিত্র করবে, আল্লাহর দিকে ফিরিয়ে আনাই তাদের সংগ্রাম ছিল। তাহলে নবীকে কেন অনুসরণ করতে হবে? শুধু বই যদি যথেষ্ট হতো তাহলে মাস্টারদের কি প্রয়োজন? আমরা সহজে জানি নাকি জানি না। বই কিনলে যদি বড় বিদ্বান হওয়া যেত, তাহলে এই বাজারের যত বই আপনি কিনে বাড়িতে লাট করে রাখলেন আর পড়লেন, আপনি বড় বিদ্বান হয়ে যাবেন। যাবেন নাকি? অবশ্যই আপনাকে মাস্টার ধরতে হবে। যারা সেই সম্পর্কে দক্ষ তাদের স্বর্ণাপন্ন হতে হবে। এটি আমার কথা নয়, কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেগুলো তোমরা জানো না, তোমাদের মধ্যে থেকে যারা জানে, যারা বিজ্ঞ, তাদের শরণাপন্ন হও। আজকে আমরা নিজের ইচ্ছা মতো চলতে শুরু করেছি। বড় বড় আলেমদেরকে আমরা তোয়াক্কা করি না, বুজুর্গদেরকে তোয়াক্কা করি না, যাদের আমল আখলাক দেখলে আমাদের লজ্জা হওয়া উচিত, অথচ তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি। আমরা বলি সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা শর্টকাট সেইটা ধর ভাই। আমি কিন্তু প্রথমেই সূচনা করেছিলাম যে কোরআন শরীফে আল্লাহ সৎ পথের সন্ধান আমাদেরকে দিয়েছে। কোন পথ সেটা? যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হয়েছিল, দয়া হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে গজব আসেনি যাদের উপরে, আল্লাহর দয়া বর্ষিত হয়েছিল। মৃত্যুর পরেও যাদের লাশটা টাটকা ছিল, মৃত্যুর পরেও যাদের জীবনটা, আখিরি জীবনটা একেবারে টাটকা, একেবারে অনন্তকালের জীবনটা এই জীবনের মতোই ছিল, মরেও তারা অমর। সেই সব আল্লাহওয়ালা মানুষের অনুসরণ করতে হবে। কার কথা এটা? কোরআন শরীফে আল্লাহ যে ধারাবাহিকতাভাবে বললেন, প্রথম তোমরা অনুসরণ করবে কাতা আল্লাহ এবং আল্লাহর পরে তার রসুলকে অনুসরণ করবে। সিদ্দিকিন যারা ইসলামকে সত্যভাবে মেনে নিয়েছিল, শুহাদা নিজের জানের মায়া না করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বিবি বাল বাচ্চা সব রেখে, এরা সালেহীন, সলফে সালেহীন, এদের অনুসরণ করতে হবে। বুজুর্গানে দ্বীন দের অনুসরণ করতে হবে। তাহলেই এরা অনুগ্রহ পেয়েছিল, এদের পথে যদি আপনি চলেন, এটা হলো সোজা পথ। তারপরে শেষ বাক্যে আমরা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ, সেই পথে আমাদেরকে চালিও না। অভিশপ্ত হয়েছে যারা, পথভ্রষ্ট যারা হয়েছে, অভিশপ্ত এবং পথভ্রষ্ট তোমার পক্ষ থেকে যাদের উপরে গজব হয়েছিল, ওই গজব পাওয়া মানুষদের পথে আমাদেরকে চালিও না। গজব তারা পেয়েছিল। কোরআনের ইতিহাস পূরণ কোরআন যদি আমরা পড়ে দেখতে পাওয়া যাবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, অসংখ্য সম্প্রদায়ের ইতিহাস তুলে ধরা হয়েছে। তাদের অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নয়, বৃষ্টির পরিবর্তে অগ্নি বৃষ্টি বর্ষণ করেছিল। অগ্নি বৃষ্টি শুধু নয়, তাদের উপরে পাথর বৃষ্টি করেছিল। পাথর বৃষ্টির মাধ্যমে মুহূর্তের মধ্যে অপরাধ করার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। বিশাল ঝঞ্ঝাবায়ু এসেছিল। মুহূর্তের মধ্যে সেই সম্প্রদায়কে নাফরমানি করার কারণে আছাড় মেরে জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল এবং তারা গজবে নিপতিত হয়েছিল। শুধু তাই নয়, মানুষ শুকরের আকৃতিতে পরিবর্তন হয়েছিল, মানুষ বানরের আকৃতি হয়ে গিয়েছিল, রূপ পরিবর্তন হয়েছিল, এমন অসংখ্য গজব হয়েছিল। শুধু এটা নয়, মানুষ তার ঘরের মধ্যে বসে আছে, ঘরের অট্টালিকার মধ্যে আরাম করছে, সেই বিশাল অট্টালিকা সহ একেবারে জীবন্ত কবর মাটির মধ্যে তাকে পুঁতে দেওয়া হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে।
সেই জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা জানাই, ওগো আল্লাহ ওই সব পথে আমাদেরকে চালিও না যারা আপনার পক্ষ থেকে গজব পেয়েছিল, আপনার পক্ষ থেকে যারা শাস্তি পেয়েছিল, অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথে যেন আমাদেরকে চালিও না, আমাদেরকে সোজা পথে চালাও। নবী রাসূল সিদ্দিক ও শুহাদা যে পথে চললে আপনার দয়া হয়েছিল, আপনার অনুগ্রহ হয়েছিল, ওই সব অনুগ্রহ আল্লাহওয়ালা মানুষদের পথে আমাদেরকে পরিচালিত করো। এ পথে চললে লাভ কি হবে বলুন? কি লাভ হবে? ওই যে বলেছিলাম কিয়ামতের সেই অনন্তকালের জীবনে অসংখ্য মানুষ সবাই যখন চিন্তাগ্রস্ত থাকবে যে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, সেই সময় কিয়ামতের একটি সম্প্রদায় যাদের সম্পর্কে কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, তারা নিশ্চিন্তায় নূরের খুঁটিতে, নূরের সিংহাসনে আরোহণ করে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্যই কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা যদি দেখি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা যদি আমরা শুনি, আল্লাহ নবী সেই জন্যই বলেছেন তিনি যে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করো, তোমরা আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বন্ধুত্ব করো। আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে একদিন সে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী হযরত উসামা রুকুন শরীরে মাথার চুল উস্কো অবস্থায় রাসূলুল্লাহ দরবারে এসে হাজির। রাসূলুল্লাহ তার এই উস্কো অবস্থা দেখে, তার মন মরা দেখে জিজ্ঞাসা করলেন, উসামা তোমার এমন অবস্থা কেন, কি হয়েছে তোমার, কেমন এমন তোমার মনটি মরা কেন? ওই সময় তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে আমরা শুনতে পেয়েছিলাম, আমরা জানতে পেরেছিলাম যে নবী রাসূল সিদ্দিক শুহাদা এবং যারা নাকি যেমনটি আমল করবে কিয়ামতের দিন তাদেরকে সেই রকম জায়গায় মর্তবা, তাদেরকে সম্মান দেওয়া হবে। নবী রাসূলদের মর্যাদা পর্যায়ক্রমে একদম আমাদের বর্তমান পর্যন্ত বিভিন্ন মানুষ যে যেমন আমল করবে তাদের সব সেই রকম জায়গা দেওয়া হবে, সম্মানের মর্যাদা। সুতরাং হে আল্লাহর নবী, আজকে একসঙ্গে বসে আছি, আপনার সঙ্গে কত বায়ান শুনছি, কত সৌভাগ্য আমাদের, কিন্তু কিয়ামতের দিন যখন হবে তখন তো আপনি আমাদের মধ্যে থাকবেন না, তখন আপনি উচ্চ জায়গায় আপনার স্থান হবে। সেই কথা আমার মনে হচ্ছে, এই জন্য আমার বড় দুঃখ লাগে যে কিয়ামত, দুনিয়াতে আমরা একসঙ্গে থাকলাম, আর কিয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে। তারা নতুন সুন্দর সুন্দর অট্টালিকা, সুন্দর সুন্দর নবীদের সঙ্গে নবীরা থাকবেন, কত সুন্দর জায়গায় তারা থাকবেন। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বিশ্ববাসীকে, হে বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও, কিয়ামতের দিন এমনটি নয়, বরং দুনিয়াতে যে ব্যক্তি যার সঙ্গে মহব্বত করবে কিয়ামতের মহাময়দানে, শুধু নয় ওই বেহেশতের মধ্যে হাসরের মহাময়দানে তার সঙ্গে হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কোন ইমানদার ব্যক্তি, আমি আপনি যারা ঈমান আনয়ন করেছি, যখন বেহেশতের মধ্যে যাব, যখন মনের মধ্যে ইচ্ছা চাইবে এ আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলের জন্য পাগল ছিলাম, যে রাসূলকে দেখতে পাইনি, এমন একটি জমানায় আমরা জন্মগ্রহণ করেছিলাম, অনেকটা দূরত্ব আমাদের মধ্যে হয়ে গিয়েছিল, সেই রাসূলকে একটু দেখতে চাই। কিংবা কোন সাহাবী যখন মনে করবে আল্লাহ নবীর সঙ্গে আমি দেদার হতে চাই, সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে সমস্ত পর্দা দুর্বৃত হয়ে সরাসরি রাসূলুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে, রাসূলুল্লাহর সঙ্গে তার জিয়ারত হয়ে যাবে, কথোপকথন হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত ভালোবাসাটা রাখতে হবে, মুহাব্বত ভালোবাসাটা রাখতে হবে। আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যায়। কিন্তু সমাজ তো উল্টো, আজকে নিজে তো সৎ পথে চলছে না, বরং যারা আল্লাহওয়ালা এবং সঠিক পথের দিশা যারা গ্রহণ করেছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, আল্লাহর ভয় আনায়ন করার পরে একটু মসজিদ মুখে হয়েছে, সেই মানুষগুলোকে দেখে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। কি করি না? করি না? ও বড় নামাজি হয়েছে, কত কিছু বলি আমরা। কিন্তু মনে রাখবেন, এটি পৃথিবী হলো ক্ষণস্থায়ী। আপনি যদি লাভবান হতে চান, ভালো মানুষের সঙ্গে আপনাকে বন্ধুত্ব করতে হবে। রাসূল বাস্তববাদী ছিলেন, তিনি বাস্তবতা দিয়ে বিশ্ববাসীকে বারবার বুঝিয়েছেন।
বিশ্বনবী আবার কত সুন্দর বুঝিয়েছেন, কত সুন্দর বাস্তববাদী রাসূল আমার আজ থেকে 1000 বছর আগে বলেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শুনে রেখে দাও, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি কোনো আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করে, আতরওয়ালার সঙ্গে যখন কোনো ব্যক্তি বন্ধুত্ব করবে, দেখতে পাওয়া যাবে ওই আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করার কারণে যিনি বন্ধুত্ব করবেন তার গায়েও আতরের গন্ধ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না? আতরওয়ালার সঙ্গে থাকবেন, দেখবেন গায়ে মাখতে হয়, মাঝে মধ্যে একটু একটু লাগিয়ে দেবে, বাড়িতে এসে দেখবেন ভোর ভোর করবে। কেন? হ্যাঁ, যে আপনি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করেছেন। প্রকারান্তরে বিশ্বনবী আরো